বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধু পাঠশালার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের আমরা দেখাবো নামতা না পড়ে কিভাবে সহজেই ভাগ করা যায়। দেখো, আমাদের এখানে ভাজ্য আছে এবং ভাজক আছে। আমরা এখানে ভাজ্য নিলাম 10 এবং ভাজক নিলাম 4। ভাজ্যকে যে সংখ্যাটা দ্বারা ভাগ করা হয় তাকে আমার ভাজক বলা হয়। এখন আমরা যেহেতু এখানে ভাজ্য 10 নিয়েছি, তাই এখানে আমরা 10টা কাঠি বসাবো। এখন এখানে আমরা 10 না নিয়ে যদি অন্য কোনো সংখ্যা নেই, যে সংখ্যাটি আমরা নেব সেই কয়টা কাঠি আমরা এখানে বসাবো। তাহলে যেহেতু আমরা 10 নিয়েছি, তাই এখানে আমরা 10টা কাঠি বসাই। দেখো, যেহেতু আমাদের ভাজ্য 10 ছিল, তাই এখানে আমরা 10টা কাঠি নিয়েছি। এখন আমরা 10কে ভাগ করতেছি 4 দ্বারা। যেহেতু আমরা 4 দ্বারা ভাগ করতেছি, তাই প্রতিবারে আমরা 4টি করে কাঠি উঠাবো এখান থেকে। দেখো, শুরুতে আমরা এখান থেকে 4টা কাঠি উঠালাম এবং এই 4টা উঠাইয়া আমরা 1 নম্বর ঘরে রাখবো। এরপরে আমার কাছে এখনো 4টা উঠানোর জন্য পর্যাপ্ত পরিমাণ কাঠি আছে, তাই আমি সহজে এখান থেকে আবারও 4টা কাঠি উঠিয়ে নিতে পারবো, যেহেতু আমরা 4 দ্বারা ভাগ করতেছি। তাহলে দেখো, এই 4টা কাঠি উঠিয়ে আমরা 2 নম্বর কক্ষে রাখবো। দেখো, আমাদের এখানে অবশিষ্ট 2টা কাঠি রয়েছে। যেহেতু আমরা 4 দ্বারা ভাগ করতেছি, এই জন্য আমরা আর এই 2টা কাঠি নিতে পারবো না, কারণ যদি আমাদের 4টা কাঠি থাকতো তাহলে আমরা এখান থেকে 4টা কাঠি নিতে পারতাম। যেহেতু আমাদের এখানে শেষ কাঠি 2 নম্বর ঘরে এসেছে, তাই আমরা এখানে বলতে পারবো যে এখানে ভাগফল হচ্ছে 2। এবং আমরা জানি ভাগ করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থাকে বা যেটাই অবশিষ্ট থাকুক না কেন, ওইটাকে আমরা ভাগশেষ বলি। তাহলে দেখো, এখানে আমাদের 2টা কাঠি অবশিষ্ট রয়েছে এবং আমরা সহজেই বলতে পারবো আমাদের এখানে ভাগশেষও 2। দেখো, কত সহজেই আমরা নামতা না পড়ে সহজেই ভাগফলও বের করলাম এবং ভাগশেষও বের করে ফেললাম।